আমার ভাই কবরে এখনই কেন বাহিরে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই আমার ভাই কবরে এখনই কেন বাহিরে এই আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব নারে তাকবীর এখানে আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ এখানে আন্দোলন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই আমার ভাই কবরে এই আমরা সবাই হাজি হব যুগে যুগে লড়ে যাব এই আমরা সবাই হাজি হব নারে তাকবীর লিল্লাহি তাকবীর 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 ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ আমি কে তুমি কে আমি কে তুমি কে আমার ভাই কবরে এখনই কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র আন্দোলন জেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র আন্দোলন জেগেছে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত গুলামি নয় আজাদি 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 গুলামি নয় আজাদি এ দিল্লি না ঢাকা এ দিল্লি না ঢাকা এ দিল্লি না ঢাকা 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 তুমি কি চাও আজাদি তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমরা কি চাই দিল্লি থেকে লীগ থেকে সন্ত্রাস থেকে চাঁদাবাজ থেকে খুনি থেকে তুমি কি চাও আমরা কি চাই দিল্লি না ঢাকা 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 আমি কে তুমি কে আমি কে তুমি কে বই লাগেছে হাতি ভাই হাতি হত্যার বিচার চাই বই লাগেছে হাতি ভাই হাতি হত্যার বিচার চাই এ বই লাগেছে হাতি ভাই হাতি হত্যার বিচার চাই আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতি হব আমরা সবাই হাতি হব এক এক অ্যাকশন এক এক অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক এক অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক এক অ্যাকশন এক এক অ্যাকশন সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে আধিপত্যবাদ বিরোধী
পদযাত্রার কার্যক্রম এখনই পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভারতীয় আগ্রাসন, পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী এই আন্দোলনের অগ্রযাত্রায় ফেলানি থেকে শুরু করে, বিশ্বজিৎ থেকে শুরু করে, আবরার থেকে শুরু করে, জুলাই যোদ্ধা হাদি হত্যার বিচারের কার্যক্রম আমরা এখনো দেখি নাই। আজকের এই জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে আছে। আমরা যতদিন থাকব কোন ধরনের আগ্রাসন, হিন্দুত্ববাদী পশ্চিমা ধ্বজাধারী আদর্শ এবং পশ্চিমা কোন আধিপত্যবাদ বাংলার জমিনে থাকতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. সংগ্রামী সাথী বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা HM হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার পূর্ব সমাবেশের উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম করেছিলেন, আধিপত্যের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, আমাদের সকলের পরিচিত মুখ, বাংলার তাওহীদি জনতার কণ্ঠস্বর, আমাদের হাদি ভাই হত্যার এখনো পর্যন্ত আমরা সুস্থ কোনো বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা হাদি ভাইয়ের হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি, কিন্তু তাদেরকে কেন এখনো এই ইন্টারিম সরকার কেন এখনো গ্রেফতার করতে পারছে না? এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ইন্টারিম অনেক দুর্বল। এবং প্রশাসনের ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলবো,
এবং এই ইন্টারিম সরকারকে বলবো অনতিবিলম্বে অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য। অন্যথায় বাংলার ছাত্র সমাজ এবং বাংলার এই আধিপত্যবাদ বিরোধীর সকল শক্তি ঐক্যবদ্ধ এখন। এই শক্তি যখন ঝাঁপিয়ে পড়বে তখন এই ইন্টারিম সরকার এই খুনিদেরকে, এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। অতি দ্রুত হাজি হত্যার বিচার চাই। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মুস্তফা হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আজকে ভারতীয় আধিপত্য পদযাত্রার সম্মানিত সভাপতি, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন হাজি হত্যার আজকে 21তম দিন চলে গেছে। ইন্টারিম কিছু লোককে ধরে গ্রেফতার করে কিছুদিন পর একটা তালবাহানা করতেছে। আমরা বলতে চাই, হাদি ভাই আমাদের বাঙালি লোক ছিল, সে ভারতের আধিপত্য বিরুদ্ধে লড়াই করেছে। যদি বাংলাদেশের পক্ষে লড়াই করার কারণে যদি মৃত্যু হয় এবং যদি তার বিচার না হয়, তাহলে বাংলাদেশের পক্ষে লড়াই করে লাভটা কি আমাদের? আমরা দেখছি জুলাই মাসে আমাদের যে ছাত্ররা আন্দোলন করছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের বিচার করা এখনো হচ্ছে না, তাদেরকে যারা হত্যা করছে। পরিশেষে বলতে চাই, 2 দিন আগে আপনারা দেখেছেন কারণ বাজারে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কে গুলি করে হত্যা করেছে, সেখানে সালাউদ্দিন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা কি বলতে চান? বাংলাদেশের মানুষ খুন হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে খুন হবে, হত্যা হবে, সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন। তাহলে আমরা বুঝে নিব আপনারা ভারতীয় দালাল। সুতরাং এই বাংলাদেশের কোন ভারতীয় দালালদের জায়গা হবে না। বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আধিপত্যবাদ বিরোধী আজকের এই পদযাত্রায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিয়ান হোসেন ইমন। ছাত্রনেতা মোহাম্মদ আরিয়ান হোসেন ইমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদযাত্রা পূর্বে সমাবেশে সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা ঢাকা 8 আসন। এই ঢাকা 8 আসনের প্রার্থী ছিল আমাদের ওসমান হাদি। 2025-এর 12ই ডিসেম্বর এমন এক জুমার পরে ওসমান হাদি আমাদের পাশের কালভার্ট রোডে দাওয়াতি কাজ করে তার নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে তাকে গুলি করে, নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি। সংগ্রামী উপস্থিতি, হত্যার 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। হত্যা করা হয়েছে 5 জুমা। পরবর্তীতে সেই খুনি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছে, বাংলাদেশে বর্ডার অতিক্রম করে ভারতে পাড়ি জমিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরতে পারে নাই। আমরা এই গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই, নাকি পালানোর সুযোগ দিয়েছেন, নাকি আপনারা ধরতে পারতেছেন না? এটা আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, আপনারা কি এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচার আওতায় আনতে পারতেছেন না? আপনাদেরকে কোন এজেন্সি করতে দিচ্ছে না সেটা জানান। যদি কোন এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে, সেই এজেন্সির নাম প্রকাশ করুন। এক এক ধরে ধরে তাদের নাম প্রকাশ করুন। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ তাদেরকে খুঁজে বুঝে নেবে ইনশাআল্লাহ। বিচার আমরা বুঝে নেব। এবং আমরা দেখতে পারতেছি ভারতে যত আধিপত্যবাদ আছে তা আমাদের প্রশাসনের বিভিন্ন আমলায় রন্ধে রন্ধে জড়িত আছে। আমরা চাই তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ছাড়াই করে ভারত পাঠিয়ে দেওয়া হোক। ভারত একটা আমাদের দেশে ভারতের যত আধিপত্য আছে তাদেরকে বিতাড়িত করে আমরা ভারত পাঠিয়ে দিতে চাই। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাইনুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি, গত 1 মাস আগে ওসমান হাদির উপরে হামলা হয়েছে। হামলার কিছুদিন পরে ওসমান হাদি আমাদের থেকে শহীদ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত
বাংলাদেশের ব্যর্থ ইন্টারিমের আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই। আমরা বলতে চাই, আপনারা কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না, আপনাদেরকে স্পষ্ট করতে হবে। অন্যথায় অবিলম্বে আপনাদেরকে পদত্যাগ করে এই দেশ ত্যাগ করতে হবে। আপনারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু ক্ষমতায় বসে দেশের খুনিরা পার পেয়ে যায়। আপনারা শুধু দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেন নাই, বরং এদেশের জঙ্গি সন্ত্রাসের বিচার না করে তাদেরকে আরো সামনে ভবিষ্যতে হত্যার উস্কানি দিয়ে যাচ্ছেন বারবার। আমরা বলতে চাই, আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন এবং দেশ থেকে পালিয়ে যাবেন। আপনাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম জুলাই আগস্টের পরে একটা সুখী সমৃদ্ধ দেশ থাকবে, যেখানে অন্যায় হবে না, পাচার হবে না, যেখানে দুর্নীতি থাকবে না, খুনিরা বসবাস করবে না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এদেশে খুনিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনারা ক্ষমতায় বসে বসে কি করতেছেন? আমরা বলতে চাই, আপনার কাজের উস্কানিতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না, আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে। আমরা আধিপত্য বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সামনের ভবিষ্যতের যত আন্দোলন সংগ্রাম আছে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করে অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী মিছিল পদযাত্রায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে দাঁড়াচ্ছি। আজকে আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছর পার করছি, কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, কোন বাংলাদেশ সরকার যারা এই ক্ষমতায় এসেছে ভারতের পা ছাড়তে ছাড়তে বাংলাদেশের মানুষকে পদদলিত করে ভারত সরকারকে খুশি করার জন্য সর্বমুহূর্তে তারা প্রস্তুত ছিল। আমরা জুলাই অভ্যুত্থান করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। ভারতের পা ছাড়া গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি, উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চোখ রাঙানি দিয়ে কখনো বলতে পারেনি যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে যাও, আমার দেশের থেকে তোমার চক্ষু সরিয়ে দাও। কিন্তু তারা বলতে পারে নাই। সবচেয়ে দুঃখকর ভারাক্রান্ত হৃদয় আবারও বলতে হয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছেন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি। তার হত্যার আজকে 4 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই ওসমান হাদির হত্যার বিচার করব। আমরা কি দেখেছি, কয়েকদিন আগে প্রায় 20 দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে যেইভাবে বিবৃতি করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে এই বাংলাদেশ সরকার সেই ওসমান হাদির বিচার করতে পারবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত জুলাই অভ্যুত্থান নতুন করে স্বাধীনতার সূর্যকে নতুনভাবে উঠিয়েছে একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ ওসমান হাদি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের পক্ষ হয়ে কথা বলতে না পারে, আমরা আবারও বলছি, যেই লড়াইয়ের ডাক আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি, সেই লড়াইয়ের সৈনিকরা এখনো টিকে আছে, সেই লড়াইয়ের সৈনিকরা এখনো নিঃশ্বাস নিচ্ছে। আমরা থামবো না, আমরা থামবো না। এই শহীদ হাদি